আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম লতি খাতে দেখাতে যে লতি শীতকালীন পর্যায়ে লতির কী পরিচর্যা করতে হয়। দেখেন আমার এই গাছের প্রত্যেকটা গাছে অতিরিক্ত মাথা হয়েছে। অতিরিক্ত মাথা কাটার নিয়ম এই দেখেন, এটা ভাগ হয়ে গেছে। ভাগ না হওয়া পর্যন্ত কাটা যায় না। এটা ডগার ভিতরে রয়েছে, এটা ভাগ হবে তারপরে কাটতে হবে। এটা এখন কাটা ঠিক না, আরও 15 দিন গেলে কাটলে সবচেয়ে ভালো হবে। কাটতে হবে গাছের এই জায়গা থেকে কাটতে হবে। অতিরিক্ত গোড়াটুক থেকে যাবে। এখান থেকে ঠিক 1.5 থেকে 2 ইঞ্চি উপরে কাটবেন। আপনার ফাল্গুন চৈত মাসে প্রচুরভাবে লতি আসবে, অনেক লতি আসবে, যেটা এক্সট্রা লতি আপনি কল্পনাও করতে পারবেন না যে কেমন লতি হবে। আর কিছু চারা আছে খেতে, চারাগুলো অনেকে রেখে দেয়, অনেকে কেটে বের করে দেয়। তা এই চারা যদি আপনারা রাখেন, চারা থেকেও কিন্তু ওই সময় অনেক লতি হবেন গরমের সময়। এখন তো মনে করেন যে পৌষ মাসের অর্ধেক হয়ে গেছে। এই দেখেন অতিরিক্ত মাথা, এগুলো কাটা হবে আরও 15 দিন পরে। অতিরিক্ত মাথা থেকে লতি চলে আসছে। এই দেখেন, অনেকে মনে করে যে লতি হয় না, এটা ভুল কথা, লতি হবে। আরও দেখায় আপনাদের, দেখেন আপনারা বুঝতে পারবেন, ভালোভাবে দেখাই যায়। এই দেখেন, এবং খেতে চারা রাখা রয়েছে। এই চারাগুলো আমার অর্ডার আছে, অর্ডারের জন্য রাখা রয়েছে। চারাগুলো কেটে জমিটা পরিষ্কার করে নিড়াইয়ে তারপরে আপনার সামনে যে পদক্ষেপ, যে এই ট্রিটমেন্ট, যে পরিচর্যা করতে হবে সেগুলো করবো সামনে। এই জন্য চারা রাখার কারণে জমিতে একটু আগাছা হয়ে গেছে। এগুলো তো বেশ একটা ঘাস না, ঘাসগুলো পাতলা পাতলা একটু বড় বড়। এগুলো পরিষ্কার করতে বেশি সময় লাগবে না আমার। এখানে শ্রমিক কমই খাটবে, অল্প শ্রমিকই হয়ে যাবে। তো দেখেন, আমার তো জমি বেশ কয়েকটা। আবার কিছু কিছু গাছে এক্সট্রা মাথা হয় না, একটা হয় নাই, ওই যে আরও দেখায় ওগুলোই হয় নাই। তবে অধিকাংশ গাছে মাথা আসছে, ও এক্সট্রা মাথা আসছে। এক্সট্রা মাথা আসলে আবার ফলন বেশি হয়। আপনার ফাল্গুন চৈত মাসে ফলন বেশি হয়। অনেকে মনে করে যে এক্সট্রা মাথা হলে মনে হয় লতি শেষ, লতি আর হবে না। এবং আর একটা বিষয় লক্ষ্য করবেন যে গাছে এক্সট্রা মাথা হওয়ার সময় ফুল আসে। এই দেখেন গাছে ফুল আসছে। এই অগ্রহায়ণ পৌষ মাসে গাছে ফুল আসলে লতি শেষ হয়ে যাবে, এটা ভুল কথা। এটা ভুল কথা যে লতি শেষ হয়ে যাবে, না, শেষ হবে না। এই ফুলটা যদি আপনার জ্যৈষ্ঠ মাসে আসে তাহলে মনে করবেন যে লতির মেয়াদ শেষ। এখন ফুল আসলে কোনো সমস্যা নাই। ফুলটা কেটে দিলে গাছটা সার মাটি দিবেন ঠিকভাবে, গাছটা সুস্থ হয়ে যাবে এবং গাছের গোড়া মোটা হয়ে যাবে। আপনি ফাল্গুন চৈত মাসে মোটা লতি পাবেন। এখন এরকম হয়ে থাকে। এই দেখেন চারা রাখা রয়েছে, এই এখানে চারা রাখা রয়েছে। এই চারাগুলো অর্ডার রয়েছে আমার সামনে। অর্ডারগুলো দিয়ে জমিতে কিছু পরিমাণ আগাছা ঘাস আছে, এগুলো পরিষ্কার করে দিয়ে সার দেব। এই অবস্থায় সার দেওয়া চলতেছে চারাগুলো বড় করার জন্য। তবে চারাগুলো উঠাইয়ে যদি আমি পরিষ্কার করি, তখন সার মাটি দিলে সারটা সম্পূর্ণই গাছে খাবে। এখন গাছে খাচ্ছে, মূল গাছে খাচ্ছে, চারাই খাচ্ছে, আগাছাই খাচ্ছে। এই জন্য সারে একটু অপচয় হচ্ছে, কিন্তু সামনে আর 15-20 দিন পরে আর কোনো সমস্যা নাই। এই সারগুলোর গাছে তেমন খেতে পারবে না। এই দেখেন আমার পার্শ্ববর্তী আর একটা জমি আছে। এই জমি গোড়ায় কাদা দেয় নাই। তা এই জমিটা দেখতে কেমন একটা রোগাটে রোগাটে মনে হচ্ছে। গাছের কালারও ভালো না, এটা হলুদ বর্ণের হয়ে গেছে। আর পাশাপাশি আমার গাছের গোড়ায় কাদা দেওয়া আছে, সার দেওয়া। দেখেন গাছের এক্সট্রা মাথা হলেও গাছে গুলো অনেক সবুজ এবং পাতার কালারও খুব ভালো হয়েছে। পার্শ্ববর্তী যে ক্ষেতটা, এর পাতার কালার কেমন দেখেন, স্পট পড়া মতো, একটু হলুদ বর্ণের।
গাছটা সতেজ কম। তো আপনারা অবশ্যই ভিডিওটা লক্ষ্য করবেন যে আপনারা এরকমই আমি যেভাবে আপনাদের পরামর্শমূলক ভিডিও দিলাম, আপনারা এই পরামর্শমূলক ভিডিও যদি আপনারা লক্ষ্য করে চাষ করেন অবশ্যই সাফল্য পাবেন। দেখেন কত বড় ফুল আসছিল, ঠিক আছে, অনেক আছে। শীতকাল তো ফুল খায় না, নাইলে কেটে বাজারে বিক্রি করা যেত। তো অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ফেসবুকে জাহিদ ভাই নামেই চ্যানেল আছে, ইউটিউবে জাহিদ ভাই নামেই চ্যানেল আছে। ভালো লাগলে পাশে থাকবেন, অপেক্ষা করুন, আবার নতুন কোনো পরামর্শমূলক ভিডিও দেওয়ার অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ।